হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাতে চললাম কীভাবে বালি সিমেন্ট দিয়ে গৌণ নিতাই করতে হয়। আমার প্রথম ভিডিওগুলো যেগুলো ছেড়েছি তার মধ্যে দেওয়া রয়েছে কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়। তো সেই স্ট্রাকচারটা ফলো করো। ফলো করার পরে ঠিক বালি সিমেন্ট দিয়ে আমি যেমন গঠন দিচ্ছি ঠিক তেমনভাবে গঠন দাও। গঠন দিলে আস্তে আস্তে তোমাদের কাজ হয়ে যাবে। এবার তোমরা বলবে মশলাগুলো কীভাবে তৈরি করলে। মশলাগুলো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে মশলা তৈরি করতে হয়, তাই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। অনেকে ভিডিও দেখে আমাকে ফোন করছে বা কমেন্ট করছে যে দাদা মশলাটা কীভাবে কাদার মতন হলো। তার জন্য সবার প্রথম আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো। দেখার পরে যদি না বুঝতে পারো তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমাদের হেল্প করব। অবশ্যই তোমাদের প্রয়োজনে যেগুলো প্রয়োজন লাগবে সেগুলো আমি বলে দিতে পারবো। কিন্তু না, ভিডিও দেখে ফোন করলে আমি কিন্তু কিছু বলে দেবো না। কারণ ভিডিওগুলো বানানো হয়েছে এই কারণে, দেখার জন্য। তোমরা না দেখে যদি আমাকে সাজেশান, আমার কাছ থেকে সাজেশানটা শুধু নিয়ে নাও তাহলে তো হয়ে গেল। কিন্তু তোমরা যদি ভিডিও দেখে কমেন্ট করো তবেই তো আমি নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে না। তা অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, কাজের প্রচুর চাপ ছিল। এবার আমি ভিডিওটা ছাড়ছি। দেখুন, মশলাটা আমার রেডি করা ছিল, আমি সম্পূর্ণ গঠন দিয়ে পরিষ্কার করলাম। অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবে, তা নয়তো কিন্তু হাতটা ফেটে যেতে পারে। আমি হ্যান্ড গ্লাভস পরিয়ে দিয়ে পরিষ্কার করার সময় খালি হাতে করেছি, কারণ গিফট পাচ্ছিলাম না, তাই জন্য অনেক কাজ হয়ে গেছে। তা এটা নিতাইয়ের পরে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো। তার জন্য অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে আমার খুব ভালো লাগবে। এর আগে বাংলাদেশ থেকে দেখেছিল একটা দাদা, নামটা নিচ্ছি না, আবার বীরভূম থেকে দেখেছে, বাঁকুড়া থেকে দেখেছে, পুরুলিয়া থেকে দেখেছে, কমেন্ট করেছিল এর আগের ভিডিওগুলো করার পরে। সবই কিছু তোমাদের মুখের ভিডিও দেখে দিয়েছি কীভাবে মুখ করতে হয়, আঙুলের ভিডিও দেখে দিয়েছি কীভাবে আঙুল করতে হয়। তো এই ভিডিওটা শুধু গৌণ নিতাই স্ট্রাকচার তৈরি করার পরে দেখুন নিচে পাবড়ি টাবড়ি বসিয়ে দিয়ে 4-6 দিন বা 10 দিন 12 দিন যাওয়ার পরে জল খাইয়ে তারপরে রঙের পালা। তার জন্য আমরা কী করছি, ভালো করে সিরিজ কাগজ মেরে ঘষে নিচ্ছিলাম। এর সঙ্গে কাজ হচ্ছিল হাওড়া জেলায় গিয়ে আমার কাজ করতে হচ্ছে। তার জন্য প্রচুর চাপে বা প্রেসারে ছিলাম। ওখান থেকে এসে আমি তাও কীর্তন করি, কীর্তনে গান ছিল, তো সেখান থেকে গান টান করে এসে, তার আগের দিন গান ছিল, গান টান করে এসে এবার সিরিজ মারা হচ্ছে। এই ঠাকুর দুটো রং হবে। সঙ্গে একটা রাম ঠাকুর ছিল, রামের ভিডিওটা ছাড়বো পরে, দেখবেন। এবার এই আমার দুটো ভাই এসছে কাজ করার জন্য, এরা আমাকে সহযোগিতা করে ভালো, তাই আজও এসে ওদেরকে ডেকে নিয়েছিলাম একটু আয়। ওরাও এসে সিজ মারছিল যতটা পারছে, তারপরে আমি লাস্টে ফিনিশিং দিয়েছি। আমি দেখুন সিজ কাগজটা মেরেছি কেমন করে। অনেকক্ষণ ধরে সিজ কাগজ মারতে হয়, কারণ সিমেন্ট তো ওটা জমে থাকে, তো অনেক সময় লেগেছে। তোমরাও ভালো করে সিজ কাগজ মেরে নেবে। যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আর আমি এর সাথে মিউজিক সেট করতে পারি না, কারণ এই কারণে কপিরাইট পড়ছে। অনেক ভিডিও কে ভিউ হয়ে গেছে কিন্তু কপিরাইট পড়েছে, তাই জন্য ডিলিট করতে পারছে না। যদি কেউ জেনে থাকো যে কপিরাইটটা তুলব কী করে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বা আমাকে একটু ফোন করে জানিও, খুবই উপকৃত হব। দেখুন কালার করা হয়ে গেছে। কালার করার পরে কেমন লাগছে গৌণ নিতাইগুলো বলুন আপনারা, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট করে আমাকে জানান কেমন হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ অসংখ্য যে আমার ভিডিওগুলো এইভাবে সবাই দেখার জন্য। তোমরা না দেখলে হয়তো আমার ইচ্ছা জাগতো না ভিডিও করতে। ধন্যবাদ।